জীবনটা জীবনটা অনেকটা সমুদ্রের মতো। কখনো ঢেউ ওঠে, আবার কখনো নিঃসঙ্গতায় ভরে যায়। একসময় মানুষ হাসে, ভালোবাসে, আবার কোনো এক সময় চোখের জলও লুকিয়ে ফেলতে হয়। কখনো সবাই পাশে থাকে, কখনো কাউকেই খুঁজে পাওয়া যায় না। তবে এটি বাস্তবতা। জীবনের মানে থেমে যাওয়া নয়, বরং হাঁটতে থাকা, অন্ধকারের মাঝেই আলো খুঁজতে চলা। এই দুনিয়া সবাই বলে এটা করো সেটা করো, তবে একজন মানুষ যদি প্রতিটি কথার পিছনে দৌড়াতে হয়, তাহলে নিজের পথ হারিয়ে ফেলবে। তাই আগে নিজেকে জানুন। আপনার হৃদয় কোন স্বপ্ন দেখে, কোন পথে শান্তি খুঁজে পায়, সেটা খুঁজে নিন। তারপর সেই পথে এগিয়ে চলুন। আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে শক্ত করে সামনে চলুন, কারণ তিনিই জানেন কোন পথে আপনার জন্য কল্যাণ লুকিয়ে আছে। এই দুনিয়া হলো এক পরীক্ষার জায়গা। এখানে সবাই হয়তো সঠিক উত্তর দেয় না, তবে শিখে নেয় জীবনের প্রকৃত মানে। সফলতা পেতে হলে আগে ভুল করতে হয়, মন ভাঙে, স্বপ্ন ভেঙে যায়, কিন্তু এখান থেকেই শুরু হয় সত্যিকারের স্বপ্ন গড়ার গল্প। আপনি পারবেন, ইনশাআল্লাহ। হৃদয় ভাঙ্গা, চোখের জল, একাকিত্ব সবই জীবন, তবে আল্লাহ কাউকে ফেলে রাখেন না। আপনি যদি ধৈর্য ধরেন, সেজদায় নিজেকে বিলিয়ে দেন, তবে শান্তির দরজা এক সময় খুলবেই। আল্লাহর রহমত সীমাহীন, তখন কখনো হতাশ হবেন না। চারপাশে তাকিয়ে দেখুন, এই দুনিয়া কেবল জীবন যাপনের জায়গা নয়, এটি একটি বিস্ময়কর সৃষ্টি। পর্বতের মালা, সমুদ্রের বিশালতা, সবুজের প্রশান্তি, শিশুর হাসি, এই সব কিছু তো আল্লাহর করুণার নিদর্শন। যিনি এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এই পৃথিবী, তিনি কি পারবেন না আপনার জীবনকে সুন্দর করে গড়ে দিতে? সফলতা মানে কেবল অর্থ বা পদ নয়, সফলতা মানে শান্তি, মানবিকতা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি আপনি অন্যের উপকারে আসেন, ভালোবাসা ছড়ান, তাহলেই আপনি সফল। এই পৃথিবী একদিন পেরিয়ে যাবে, তবে আপনার কর্ম থাকবে মানুষের মনে, দোয়ার ভাষায়। তাই আসুন বদলে যাই আমরা, নিজেকে উন্নত করি, অন্যকে সম্মান দেই, ভুল থেকে শিখি, আর আল্লাহর দিকে ফিরে যাই। এই প্রার্থনা নিয়েই, হে প্রভু, আমাদের জীবনকে অর্থবহ করে দিন। আপনার সৃষ্ট এই সুন্দর পৃথিবীতে আমরা যেন রেখে যেতে পারি একটি শান্তির ছাপ। যদি এই কথাগুলো আপনার মনে একটুও জাগরণ তৈরি করে, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ এখন আর দেরি হয়নি। আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না, হবে না, ইনশাআল্লাহ।